আব্দুল মাজির গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর। আব্দুল মাজি, ছুচলো তার দাড়ি, গোঁফ তার কামানো, মাথা তার ন্যাড়া। তাকে চিনি, সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল, একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে। হঠাৎ এলো কাল বৈশাখী, ভীষণ তুফান, নৌকো ডোবে ডোবে। আব্দুল দাঁতের রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ল জলে, সাঁতরে উঠল জ্বরে। কাছে ধরে টেনে তুলল তার ডিঙি। গল্পটা এত শিগগিরই শেষ হলো, আমার পছন্দ হলো না। নৌকাটা ডুবল না, অমনি বেঁচে গেল। এ তো গপ্পই নয়, বারবার বলতে লাগলো। তারপর সে বললে, তারপর সে এক কাণ্ড দেখি, এক নেকড়ে বাঘ, ইয়া তার গোঁফ জোড়া। জ্বরের সময় সে উঠেছিল ওপারে গঞ্জের ঘাটে পাকুর গাছে। দমকা হাওয়া যেমনি লাগলো, গাছ পড়ল ভেঙে পদ্মায়। ভাগ বায়া বেসে যায় জলের তরে। খাবি খেতে খেতে উঠল এসে চরে। তাকে দেখি আমার রশিতে লাগালো ফাঁস। জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে। সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে। আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। বাহিরে ভেতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলুম, আও বাচ্চা। সে সামনের পা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। ছাড়াবার জন্য যতই ছটফট করে, ততই ফাঁসিটি গিয়ে তার জিভ বেরিয়ে যায়। এই পর্যন্ত শুনি আমি ব্যস্ত হয়ে বললুম, আব্দুল, সে মরে গেল নাকি? আব্দুল বললে, মরবে তার বাপের সাধ্যে কি? নদীতে বান এসেছে বাহাদুরগঞ্জে, ফিরতে হবে তো। ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে নিলেন অন্তত 20 ক্রোশ রাস্তা। গো গো করতে থাকে। প্যাটে দেই দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছিয়ে দিলে। তারপরেকার কথা আর জিজ্ঞেস করো না বাবা, জবাব মিলবে না। আমি বললুম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? আব্দুল বললে, জলের ওপর তার নাকের ডগা দেখেছি অনেকবার। নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে যখন রোদ পোহায়, মনে হয় বাড়ি বিচ্ছিরি হাসি হাসছে। বন্দুক থাকলে মোকাবেলা করা যেত। লাইসেন্স ফুরিয়ে গেছে, কিন্তু মজা হলো। একদিন কাছে বেদিনী ডাঙায় বসে দা দিয়ে বাখারি চাচ্ছে, তার ছাগলছানা পাশে বাঁধা। কখন নদী থেকে উঠে কুমিরটা পাঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল। বেদিনী একেবারে লাফ দিয়ে বসল তার পিঠের ওপর। দা দিয়ে ওই দানো গিরগিটির গলায় পোছের ওপর পোছ লাগালো। ছাগলছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ল জলে। আমি ব্যস্ত হয়ে বললুম, তারপরে? আব্দুল বললে, তারপরেকার খবর তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে। তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বইপড়িতে আপনাকে স্বাগতম। আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট। আমাদের চ্যানেলে রয়েছে বাংলার ঘটনা প্রবাহ, ইতিহাসের সাক্ষী, বাংলা সাহিত্য, প্রকৃতি ও ভূগোল বিষয়ক, এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত, রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাসসমূহ।
মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য, ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বই পড়ি ইউটিউব চ্যানেল।